আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এখন চলছে এপ্রিল মাস এবং আমরা সকলেই জানি যে 7ই এপ্রিল দিনটিকে আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করে থাকি। তাই জন্য আজকের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি এই বিশ্ব স্বাস্থ্য দিবস সম্পর্কে কিছু কথা, যেগুলো আমরা জেনে নেব বিশ্ব স্বাস্থ্য দিবস সম্পর্কে 10টি লাইনের মাধ্যমে। তাহলে চলো আমরা দেখে নিই যে বিশ্ব স্বাস্থ্য দিবস সম্পর্কে 10টা লাইন আমরা কিভাবে লিখে নিতে পারছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে একটা লাইক করে দিও, অবশ্যই এটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। বিশ্ব স্বাস্থ্য দিবস সম্পর্কে 10 লাইন। তাহলে চলো আমরা দেখে নিই যে আমরা 1 নম্বরে কি লিখতে পাচ্ছি। আমরা 1 নম্বরে লিখতে পাচ্ছি স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতি বছর 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। তাহলে 1 নম্বরে আমরা কি লিখলাম? স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতি বছর 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। এবার চলো আমরা চলে আসি 2 নম্বরে। 2 নম্বরে আমরা কি লিখতে পারি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এই দিন গড়ে উঠেছিল। তাহলে 2 নম্বরটা আমরা আরেকবার দেখে নিই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু এই দিন গড়ে উঠেছিল। এবার আমরা চলে আসছি 3 নম্বরে। 1948 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা প্রথম বিশ্ব স্বাস্থ্য সমাবেশের আয়োজন করা হয়েছিল। তাহলে 3 নম্বরে আমরা কি লিখতে পারি? 1948 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা প্রথম বিশ্ব স্বাস্থ্য সমাবেশের আয়োজন করা হয়েছিল। এবার আমরা চলে আসছি 4 নম্বরে। ভারতে 2005 সালে চালু করা হয়েছিল ন্যাশনাল হেলথ মিশন অর্থাৎ NHM, যা গ্রামীণ এবং শহুরে জনগোষ্ঠীর স্বাস্থ্য পরিষেবার উপর নজর রাখে। তাহলে 4 নম্বরটা আমরা কি লিখলাম? ভারতে 2005 সালে চালু করা হয়েছিল ন্যাশনাল হেলথ মিশন NHM, যা গ্রামীণ এবং শহুরে জনগোষ্ঠীর স্বাস্থ্য পরিষেবার উপর নজর রাখে। এবার আমরা চলে আসছি 5 নম্বরে। বর্তমানে অর্ধেকের বেশি জনসংখ্যার স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। তাহলে 5 নম্বরে আমরা কি লিখতে পারি? বর্তমানে অর্ধেকের বেশি জনসংখ্যার স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। এবার আমরা চলে আসছি 6 নম্বরে। বিভিন্ন স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই দিনটিকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করে। তাহলে 6 নম্বরে আমরা কি লিখলাম? বিভিন্ন স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই দিনটিকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করে। এবার আমরা চলে আসছি 7 নম্বরে। বিশ্ব স্বাস্থ্য দিবসকে সম্মান জানাতে বিভিন্ন স্থানে প্রভাত ফেরি, বিজ্ঞাপন, পথনাটক প্রভৃতির আয়োজন করা হয়ে থাকে। তাহলে 7 নম্বরে আমরা কি লিখলাম? বিশ্ব স্বাস্থ্য দিবসকে সম্মান জানাতে বিভিন্ন স্থানে প্রভাত ফেরি, বিজ্ঞাপন, পথনাটক প্রভৃতির আয়োজন করা হয়ে থাকে। এবার আমরা চলে আসছি 8 নম্বরে। এই দিন কিছু সংস্থা স্বাস্থ্য মেলার আয়োজন করে থাকে, যেখানে বিনামূল্যে শারীরিক চিকিৎসা দেওয়া হয়। তাহলে 8 নম্বরে আমরা কি লিখলাম? এই দিন কিছু সংস্থা স্বাস্থ্য মেলার আয়োজন করে থাকে, যেখানে বিনামূল্যে শারীরিক চিকিৎসা করা হয়। এবার আমরা চলে আসি 9 নম্বরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দিনটিতে সকল স্বাস্থ্যকর্মীদের সম্মান জানায়। তাহলে 9 নম্বরে আমরা কি লিখলাম? বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দিনটিতে সকল স্বাস্থ্যকর্মীদের সম্মান জানায়। এবার আমরা চলে আসছি শেষ নাম্বার অর্থাৎ 10 নম্বরে। আসুন আমরা সকলে মিলে একে অপরকে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে একটি সুন্দর স্বাস্থ্যকর বিশ্ব গড়ে তুলতে অনুপ্রাণিত করি। তাহলে 10 নম্বরে আমরা কি লিখলাম? আসুন আমরা সকলে মিলে একে অপরকে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে একটি সুন্দর স্বাস্থ্যকর বিশ্ব গড়ে তুলতে অনুপ্রাণিত করি।
তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস সম্পর্কে 10টা লাইন জেনে নিতে পারলাম। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা খুব ভালোভাবে মার্কস পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমি নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।